সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা, যার নাম কোরআনেও আছে। ওই যায়েদ বিন হারেসার পুত্র হলো উসামা, যাকে হিব্বুর রসুল বলা হয়। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, যে আমাকে ভালোবাসে সে যাতে উসামাকেও ভালোবাসে। আজকাল তো আবার উসামা বললে সবাই খালি একজনটাই বোঝে, রিমান্ডে পর্যন্ত, এমনকি জেল থেকে যেদিন মুক্তি দিবে 1 বছর জেল খাটার পর, ওদিন পর্যন্ত জেলার এমনকি গোয়েন্দা সংস্থারও যারা এসেছিল জিজ্ঞাসাবাদে খালি এইটাই প্রশ্ন, কমন একটা প্রশ্ন, জেলার ডেপুটি জেলার এজেন্সির লোকেরা, আপনার নাম উসামা কেন? তা আমার নাম উসামা কেন, এটা কি কোনো প্রশ্ন নাকি? খালি এদের চিন্তা হলো। এমনকি আমাকে ডেপুটি জেলার বলছে যে ডিজিএফআইও পেরেশান এটা নিয়ে, যে আপনার নাম উসামা কেন, আর আপনাকে আবার পত্রপত্রিকায় বাংলার উসামা লিখে রিপোর্ট করেছে কেন? তো বাংলার ওসামা লিখেছে না ইন্ডিয়ার ওসামা লিখেছে না পাকিস্তানের ওসামা লিখেছে, আমি জানবো কিভাবে? আমি তো ভরে আছি লালগুদামের ভেতরে, তা আমি নিজেই তো জেলে, বাইরে পত্র পত্রিকায় কি লেখে এটা আমি কিভাবে জানবো? আর আমার নাম ওসামা কেন, এই প্রশ্ন আমারে করাটাই তো অনর্থক। এখন তারা বলছে না না, চিন্তার বিষয় হলো ওই যে ওসামা বিন লাদেন। আমি বলি ওসামা শুনলেই খালি বিন লাদেনের কথা মাথায় আসে কেন? ওসামা শুনলে নবীর সাহাবীর নামটা মাথায় আসে না কেন? কারণ ওসামা তো নবীর নাতি, হাসান হোসেন যেমন নাতি, ওসামাও নাতি। হাসান হোসেন আলী রাদিয়াল্লাহুর পুত্র, ওসামা জায়েদের পুত্র, যে জায়েদকে আল্লাহ রসুল পালক পুত্র ছিল, এবং এক সময় জায়েদ বিন মুহাম্মদ বলা হতো। জায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মাদের বেটা জায়েদ। পরে যখন কোরআনে আয়াত নাজিল হলো যে তোমরা সবাইকে তার জন্মদাতা বাপের নামেই ডাকবা, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন। ওই আয়াত নাজিল হওয়ার পর উসামা বিন মুহাম্মদ শব্দের পরিবর্তে অন্য শব্দে ডাকা হলো, কিন্তু জায়েদ বিন মুহাম্মাদের পরিবর্তে তাকে অন্য শব্দে ডাকা হলো। তাহলে দেখা যাচ্ছে যে জায়েদের সাথে নবীর সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল, এবং তার পুত্র ছিল উসামা, যাকে বলা হয় হিব্বুর রসুল, নবীর ভালোবাসার পাত্র, নবীর প্রিয় ভাজন। সেই উসামা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? মাস তো আরো আছে, শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? নবী 2টা ব্যাখ্যা দিলেন। এক হাদিসের মধ্যেই নবী 2টা ব্যাখ্যা দিলেন। প্রথম ব্যাখ্যা হলো, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। এটা হলো এমন একটা মাস, যেই মাসটা রজব মাস আর রমজান মাসের মাঝামাঝি, আর এটার ব্যাপারে অধিকাংশ মানুষ গাফলতির শিকার। রমজানের ব্যাপারে তো মানুষের আলাদা আগ্রহ আছে মাশাআল্লাহ। এমনকি মজার বিষয়, ফরজ নামাজ যেমন জোহর নামাজ ফরজ, ফজর নামাজটা ফরজ, এই ফরজ নামাজের ব্যাপারে আমাদের যতটা আগ্রহ, রোজা রমজানের দিনে তারাবি, যেটা ফরজও না ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদা, ওইটার ব্যাপারে আমাদের আগ্রহ কিন্তু এর চাইতে আরো বেশি। অথচ আপনি গরমের দিনে জোহরের নামাজে আসবেন, এক ইমাম বলে গিয়েছেন, আমার নামটা স্মরণ নেই, 1000 বছর আগের ব্যক্তি, আপনি এই যে রোজা রমজানের দিনে তারাবির নামাজ যে আগ্রহ নিয়ে পড়ছেন, এই তারাবির নামাজের এত বেশি আগ্রহের চাইতো আল্লাহর কাছে ওই যে স্বাভাবিক দিনে গরমের দিনে জোহরের নামাজে যখন আসেন, কপাল থেকে যখন ফোঁটা ফোঁটা ঘাম ঝরে পড়ে, এরকম এক এক ফোঁটা ঘামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ফরজ ফরজই, আর বাকি যা আছে ওগুলো বাকি যাই। ফরজের সাথে পৃথিবীর কোনো কিছু তুলনীয় হবে না, হওয়া সম্ভব না। যেমন রমজানে যদি কেউ রোজা না রাখে, পরে যদি সারা জীবন বসে কাজা আর কাজা, কাফার আর কাফারও আদায় করে, ওই হাজার হাজারটা মিলেও একটা ফরজ রোজার সমান কশ্চিন কালেও হবে না, হওয়া সম্ভবই না। কিসের সাথে কিসের তুলনা? সবকিছুর সাথে সবকিছুর তুলনাই হয় না। তাহলে এই যে রমজানের ব্যাপারে তেমনি পাবলিকের গুরুত্ব থাকে আলহামদুলিল্লাহ। আর রজব মাস, আরবিতে ওই যে হিজরি যে মাসগুলো আছে, এর মধ্যে 4টা মাসকে বলা হয় হারাম মাস, সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। এগুলোর সম্মান শুধু এই শরীয়তে না, একেবারে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে এর সম্মান আছে। কোরআনে আল্লাহ জানান সূরা তাওবায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ সবগুলো আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টা মাস। এর মধ্যে 4টা মাস বিশেষ সম্মানের অধিকারী। 4 মাসের মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। তো সম্মানিত মাস হওয়ার কারণে এটার সম্মান তো দিতে এমনিও বাধ্য, অমনিও বাধ্য। কারণ সম্মানিত জিনিসের সম্মান রক্ষা করতে হয়, কেউ যদি রক্ষা না করে এর দায় একান্ত তার। যেমন ওলামায়ে কেরাম সম্মানিত নাকি সম্মানিত না? কেমন সম্মানিত? তারা নবীর ওয়ারিস।
আপনি আমার সাথে ভালো করে কথা বলেন বা না বলেন, কিন্তু আমার বাচ্চাটারে যদি একটু আদর করেন, একটু যদি আপনি তাকে স্নেহ করেন, তাহলে আপনি কিন্তু আমার হৃদয়ে, এমনকি বাচ্চার মায়ের হৃদয়েও জায়গা করে নেবেন। কিন্তু যদি এমন হয় যে আমারে খুব মহব্বত দেখান কিন্তু বাচ্চাটার সাথে যা তা ব্যবহার করেন, তাহলে আমারে যতই ভালো মন্দ কথা বলেন আমার দিলে কিন্তু কষ্ট থাকবে। অনেক সময় এমন হয়, ভিড়ের মধ্যে অনেকে দেখা করতে আসে, এই যেমন ধরেন যখন বয়ান শেষ করে নামবো, একটা ভিড় হয় না, প্রচন্ড ভিড়, এর মধ্যেও দেখা যায় অনেকে বাচ্চা নিয়ে আসে যে হুজুর একটু দোয়া করে দেন, একটু তার জন্য আপনি শুভকামনা জানিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। তা আমি চেষ্টা করি যতই ভিড় হোক, যদি কেউ বাচ্চা নিয়ে আসে ওই ভিড়ের ভেতরে যতটুকু পারি বাচ্চাটাকে একটু মূল্যায়ন করতে। কেন? কারণ বাচ্চারে মূল্যায়ন করলে বাপ ভাবে আমারে মূল্যায়ন করেছে। আর যদি এমন হয় যে বাচ্চাটার অবজ্ঞা করেছে, সে ছোট, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বাপের দিলেও কষ্ট